রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি সুমন্ত বিশ্বাস, আর তোমরা দেখছো বিশ্বাস এডুকেশন। যদি তোমরা এই চ্যানেলটিতে আজ প্রথমবারের মতো হয়ে থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকে আমরা পড়বো পঞ্চবার্ষিক পরিকল্পনার দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে কী পড়বো? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সামনে যে পরীক্ষা আছে, এসএসসি, জিডি, এনটিপিসি, সেই সমস্ত পরীক্ষাগুলোয় তোমাদের এই টপিকটি খুব একটি গুরুত্বপূর্ণ টপিক। চলো শুরু করি। কী বলছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা কত সাল থেকে কত সাল হয়েছিল? 1956 থেকে 1961। কী বলা হচ্ছে দেখো, প্রথম পয়েন্ট, যে মহালনবিশ মডেল, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলটির নাম কী ছিল? মহালনবিশ মডেল। এই মডেলটি ডিজাইন কে করেছিল? না, পিসি মহালনবিশ। এই মডেলটি ডিজাইন কে করে? পিসি মহালনবিশ। ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়, অর্থাৎ এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন শিল্পের উপর জোর দেওয়া হয়? ভারী শিল্পে। যেমনটা আমরা দেখেছিলাম যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে অর্থাৎ চাষবাসের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছিল, এখানে কি ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা হয়ে গেল ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়। দামোদর সেচ প্রকল্প, এই দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ কি পরিকল্পনা, কি জিনিস, কি সেটা হচ্ছে না দামোদর সেচ প্রকল্প এই সময় হয়। এছাড়াও কি হয়েছে না, ভাকরা নাঙ্গাল বাঁধ এই সময় কি গঠন করা হয়? ভাকরা নাঙ্গাল বাঁধ, যেটা কোন নদীর উপর ছিল? শতদ্রু নদীতে। রাউরকেল্লা ইস্পাত কারখানা, এটা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ব্রাহ্মণী নদীর তীরে। 1958 সালে দুটি জিনিস তৈরি করা হয়, একটা হচ্ছে অ্যাটমিক এনার্জি কমিশন, একটা হচ্ছে ডিআরডিও। ডিআরডিও মানে কি? ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, দেখো কী কী তৈরি করা হয়? অ্যাটমিক এনার্জি কমিশন এবং ডিআরডিও গঠন করা হয়। এছাড়াও এই সময় চালু হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, যেটা 1959 সালে চালু হয়। তোমরা জানো রাজস্থানের নাগর জেলায় প্রথম চালু হয় পঞ্চবার্ষিকীর পর এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। তো যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। রাধে রাধে।